সন্তান জন্ম দেওয়ার পরে এই দায়িত্ব পুরাটা বাবার, কিন্তু আমাদের মারা দয়া করে পালন করে দেয়। যদিও বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে এরা ফিরিয়ে দায়িত্ব পালন করে, স্বামীর কাছ থেকে কোনো পারিশ্রমিক, কোনো টাকা পয়সা, অর্থ নেয় না। মেয়েরা যদি একবার বেঁকে বসেছে, না এ দায়িত্ব আমার না, আমি আর করব না, আগামীতে 2 বছর দুধ পান করাতে হলে 1 লাখ টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেবেন। এই জন্য মাইকে ছাতা বলতে চাচ্ছিলাম না, বলেছিলাম যে ওনারা যেন কানে আঙ্গুল দিয়ে থাকে। সম্মানিত মা বোনেরা, যেহেতু এই দায়িত্ব আপনারা পালন করছেন, বাবার উপরে একটা দয়া দেখাচ্ছেন, স্বামীর উপরে। অনেক মেয়েরা এখন আধুনিক জামানায় এসে নিজের শরীর, বডি এগুলো খারাপ হয়ে যাবে, এজন্য ছেলে মেয়েকে আর দুধ দিতে চায় না। তারা বলে যে স্বামীকে ডানো আনো, ডানো নিয়ে এসে খাওয়াতে চান। এই জন্য সন্তানগুলো পরবর্তী যারা বড় হতে থাকে, ওরা মা বাবার সাথে সম্পর্ক কাট করতে থাকে। মায়ের স্তনের দুধের সাথে সন্তানের অনেকগুলো বিষয় আল্লাহ জড়িয়ে রেখেছেন। এই জন্য যে সন্তান মায়ের দুধ বেশি বেশি খেতে পারে, মা বাবার সাথে তার মহব্বত বাড়ে এবং তার স্বাস্থ্য ভালো থাকে। এর ভেতরে অনেকগুলো বিষয় আল্লাহ দিয়ে রাখেন। এই জন্য আশা করবো আপনারা এই বাজারের এই সমস্ত বিষয় না দিয়ে যতটুকু সম্ভব হয়, আপনাকে আল্লাহ দিয়েছে এই বিষয়গুলো এই কারণে, এগুলো না দিয়ে যদি দুধ জমাট বেঁধে থাকে, পৃথিবীর কোনো জিনিস জমাট বেঁধে থাকলে দেখবেন নষ্ট হয়ে যায়। এই যে পানি এক জায়গায় থাকলে পচন ধরে, পোকামাকড় তৈরি হয়, দুর্গন্ধ হয়, কথা বলে না কেন? লোহা লক্কড় এক জায়গায় রাখেন, দেখবেন জং ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে আপনি আমারে দেখাতে পারবেন না। ক্ষমতাও এক জায়গায় থাকলে ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, কথা বলে না কেন? এই 15.5 বছরে তো তাই হয়েছে। যদি 5 বছর পর পরে পাল্টাতো, আর যদি এই সিস্টেম থাকতো যে আমার কিন্তু সামনে জনগণের রায় লাগবে, জীবনেও মানুষ এত অত্যাচার করতে পারতো না। তাছাড়া 28 অক্টোবর 2006 সালে যা করেছেন, এরপরে তো আপনাদের আর মানুষ বলা উচিত না। আমি সিরাজগঞ্জ থেকে 7 সালে একবার আসছিলাম, বাসের পেছনে বসে আছি ড্রাইভারের, রাস্তার মাঝখানে একটা কুকুর পড়ে আছে, উনি ড্রাইভার একেবারে রাস্তার মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, দাঁড়িয়ে একেবারে ঝাঁকি দিয়ে উঠেছে। ডাক দিয়ে বললাম, ভাই আপনি এমন করলেন, এখনো তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমার বলছে, আপনি দেখেন না একটা কুকুর পড়ে আছে, মরা কুকুর, আমি আবার ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই? আমি বললাম ও তো মরে গেছে, ওরে আবার মারলেই কি আর না মারলেই কি, ওটের পাবে? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? আমি এই কথা শোনার জন্যই ছিলাম। একটা মরা জিনিস আপনি ডবল করে মারতে পারেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ এই দেশে লগি বৈঠার এই তাণ্ডব আমরা দেখেছি গত বছরে, এখন 7 সাল ছিল, আর ওটা 6 সালে। আমি ওই ড্রাইভারকে, একটা হিন্দু ড্রাইভার সুব্রত কুমার, ওরে বললাম আপনি কোন ধর্মের? আমি জানতাম না, নাম জিজ্ঞাসা করে পরে জানলাম যে আপনি অন্য ধর্মে। আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে। মরা জিনিস আপনি ডবল করে মারতে পারলেন না, অথচ এই দেশে আশরাফুল মাখলুকাত মানুষ পিটিয়ে মারার পরে তাদের লাশের উপরে ড্যান্স দিয়েছে এই দেশের কিছু মানুষ। আর এইটার হুকুমদাতা যিনি, যার ইশারা এগুলো হয়েছিল, সারা দেশ থেকে লবি বইটার নাম নিয়ে যারা এসেছিল তার হুকুমে, আমার মনে হয় অপরাধ সব তার ঘাড়ে পড়ার কথা। এই অপরাধের জন্য তাকেও তো মেরে ফেলার দরকার ছিল সূরা বাকারার আয়াত অনুযায়ী। যে কাউকে মারবে তার নির্দেশে হোক, তার ইশারায় হোক, তাকেও মেরে ফেলা লাগবে, এটা নির্দেশ। এই হিসাবে তাকে যদি মেরেও ফেলতেন গুনাহ হতো না, অথচ তাকে মারার এই মিথ্যা অপবাদ দিয়ে মানুষটাকে আপনি 4 বছর জেলে রেখে দিলেন। 70 বছর জেল দিয়েছে, 70 বছর বাঁচবে। জেলখানায় যে দেখেছি এরকম কিছু আজব মামলা আছে। এই যে শাহজাহান জল্লাদকে জিজ্ঞাসা করছে, ভাই আপনার জেল কত? বছর 160 বছর। আপনার তো আর একবার জন্ম নেওয়া লাগবে। মকিম গাছেরে বলেছিলাম যে আপনি কত বছর? আমার 140 বছর। বলে তো 140 বছর এদেশে কেউ বাঁচে? কি নিয়ম কানুন তৈরি করে দিয়েছে আল্লাহ জানে।